কঠিন শুল্ক নীতির ফাঁদে পড়ে চরম বেকায়দায় পড়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যের উপর নতুন করে 25% শুল্ক বসিয়েছে। আগের 25% সহ এখন মোট শুল্ক দাঁড়াচ্ছে 50%। আগামী 27 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এতে যুক্তরাষ্ট্রে ভারতের ব্যবসা প্রায় অচল হওয়ার পথে। তাই ভারতের সামনে এখন নতুন ভরসার নাম বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এক ধাক্কায় ভারতীয় রপ্তানিকারকদের এখন মাথায় হাত। বিশেষ করে পোশাক, চামড়া ও ভোগ্যপণ্যের মার্কিন ক্রেতারা একের পর এক অর্ডার বাতিল করছেন। কেউ কেউ আবার অনির্দিষ্টকালের জন্য অর্ডার স্থগিত রেখেছেন। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রে এখন ভারতের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। কারণ যেখানে বাংলাদেশের পণ্যে শুল্ক মাত্র 20%, সেখানে ভারতের পণ্যে লাগছে দ্বিগুণেরও বেশি। দক্ষিণ এশিয়ার শক্তিশালী রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পোশাক শিল্পের সুনাম আগে থেকেই ছিল। এবার তারই পুরস্কার মিলেছে। ভারত থেকে বাতিল হওয়া অনেক অর্ডার এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের কারখানায়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মার্কিন ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারকদের উপর। এদিকে বাংলাদেশি কারখানাগুলো এই বাড়তি চাপ সামলাতে দিনরাত ব্যস্ত সময় পার করছে। অনেক প্রতিষ্ঠান বলছে, গত বছরের তুলনায় এবার অর্ডার বেড়েছে কয়েক গুণ। শ্রমিকরা কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। তবে কারখানা মালিকরা খুশি, কারণ রপ্তানি আয় এখন আগের চেয়ে অনেক বেশি। ভারতীয় অনেক বড় ব্যবসায়ী এখন সরাসরি বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। কেউ কেউ আবার যৌথভাবে কাজ করতে চান। বাংলাদেশের কারখানায় পণ্য তৈরি করে মার্কিন বাজারে পাঠানোর চিন্তাও করছেন। এতে করে শুল্কের ফাঁদ এড়িয়ে ভারতের ব্যবসাও কিছুটা বাঁচানো সম্ভব হতে পারে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে ভারতের মাথায় ভাঁজ পড়েছে। অন্যদিকে আলো জ্বলে উঠেছে বাংলাদেশের রপ্তানি খাতে। বিশ্লেষকরা বলছেন, এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও বড় বাজার দখল করতে পারবে। তারেক আজিজ, এটিএন বাংলা।